ওই ছগত বলে তো বড় চোর। ওই ছগত বললাম 50,000 কেন, ওনাকে খালি হাতে বাড়ি পাঠাবো 26-এর পরে। আমরা ওই ছগত মোল্লাকে বলে দেবেন ওনাকে আমরা এখান থেকে ভাঁড় ছাড়া করবো 26-এর পর। ভাঁড়ে মানে জানে কত বড় চিটিং বাজ এই টিএমসি নেতারা। ওরা মারলো, ওরা আবার আইএসএফকে দোষ দিচ্ছে। 26-এ মানে ইনশাআল্লাহ 26-এ 100 ভাগের মধ্যে 100 ভাগই আইএসএফ ভাঁড়ে জিতবে। দেখেন, এই টিএমসি সরকার শুধু পাইপ চুরি নয়, এই টিএমসি সরকার কোনটে চুরি করে না। কয়লা চুরি, গরু চুরি, মানে বালি চুরি। এখানে এই ভাঁড় বিধানসভায় আমি দেখেছি যে টিএমসি পার্টির যে নেতা করে সে একটা রাজা লোক, আর যে টিএমসি পার্টি অন্য পার্টি করে টিএমসি ছাড়া সে রাজা লোক না, সে গরিব মানুষ। এই টিএমসি পাইপ কেন, আরো বহুত কিছু চুরি করে এদের মানে দিন এখন আছে সামনে, চুরি করবে এরা। ভাঁড়ের মানুষ চোর হটাবে, আজ হোক আর কাল হোক, চোর কিন্তু হটে দেবে ভাঁড়ের মানুষ। ওই ছগত বলে তো বড় চোর। ওই ছগত বললাম 50,000 কেন, ওনাকে খালি হাতে বাড়ি পাঠাবো 26-এর পরে। আমরা চ্যালেঞ্জ করছি ছগত। আমরা যে গত 21 সালে আমরা ভোট জিতেছি 26,000 ভোটে, 26,000 কম বেশি, কিন্তু এবারে আমরা টার্গেট করছি ওছাড়া বাড়বে, কমবে না। ইতিমধ্যেই এই পাইপ চুরির ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তিনি মিডিয়া সাক্ষাৎকারে বলছেন যে আইএসএফের নেতারা একেবারে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। চোরের মায়ের বড় গলা, চক্রান্ত। হাজার হাজার লোক দেখেছে গ্রামবাসী, চোরের মায়ের বড় গলা হয়। হাজার হাজার লোক দেখেছে, গ্রামবাসী দেখেছে, আবার বলছে এটা ফাঁসানো হয়েছে। ওটা তো মানে এই যে কথাটা বলছে ওটা আমরা বলতে পারি, ওরা বলতে পারবে না কোনোদিন। এই কথা বলে আমরা বলতে পারি যে আমাদের ফাঁসানো হয়, ওদের ফাঁসানো হয় না। ওদের কে নেই, ওদের কাছে সবকিছু আছে, টাকা আছে, মোস্তান আছে, সবকিছু ওদের আছে। তৃণমূল কংগ্রেসের কোনো একটা নেতা বলছে আইএসএফ এর যারা নেতারা আছে তারা সব গাঁজাখোর, পাত্তাখোর। গাঁজাখোর আমরা, ওরা তো ভাঁড়খোর। আমরা গাঁজাখোর নয়। আমাদের মধ্যে যত নেতারা আছে, যত কর্মী থেকে নেতা পর্যন্ত সবাই একটা মানে কি বলা যায় সুন্দর ফ্যামিলির ছেলে। আর যে মানে বলাটাও ঠিক হয় না আমার, টিএমসি যারা করে না বেশি অংশটাই মানে হারাম খেয়েই তাদের হারাম খেয়েই তারা মানে হারাম খেয়ে এই পর্যন্ত আসছে। হারাম খেয়ে খেয়ে তাদের মানে কোনোটা হারামের দিকে কোনো কিছু, কোনোটা খারাপ, তাদের মানে নাম ভালো নেই তাদের কাছে। কে ভালো আছে নামটা? একজনের মানে কেউ না কেউ মানে বিভিন্ন রকম কাজে জড়িত আছে। কেউ পাইপ চুরি করছে, কেউ কয়লা চুরি করছে, কেউ মানে বিভিন্ন দিকে খারাপ। ওদের নামটা দিও না, ওদের নাম বলতে মুখে ঘিরে আসে আমার। কি বলবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এত চুরির অভিযোগ, তারপরও সেই পাইপ চুরি করতে হলো এতটাই অভাব? সামনে 26-এ ভোট করাবে ওরা বোম মেশিন কিনবে, তো ওদের খুব পয়সার দরকার হয়ে গেছে। এখন আছে পয়সা, আরো দরকার একটু চুরি চামারি করছে এখন থেকে, হয়তো আরো চুরি হবে সামনের দিনে মনে হয়। ওই ছগত মোল্লাকে বলে দেবেন ওনাকে আমরা এখান থেকে ভাঁড় ছাড়া করবো 26-এর পর। ওনাকেই করবো আমরা। কি ওনার মানে কি আর বলবো, যদি মানে প্রতি গ্রামে গ্রামে উনি যাচ্ছে, উনি যায় আর লোক হয় 10-12টা লোক হয়। আর যদি মানে গ্রামের লোক যদি থাকে 10টা থাকে, মানে ক্যানিং এর লোক থাকে 20টা। ওখানে ওখানে লোক মানে ছগত মোল্লা যখন আসে তখন লোক সাথে নিয়ে আসে। কিরম বাপের বেটা একা এসে মিটিং করুন, একা এসে, তাহলে তো বলবো ছগত মোল্লার ক্ষমতা আছে, লোক জোগাড় করতে পারে ভালো। ক্যানিং কেন, আরো দেখেছি আমরা তো সোনপুরে মিটিং হচ্ছে, লোক আসছে তোমার মেদিনীপুর থেকে, লোক আসছে সেই বাঁকুড়া থেকে, লোক আসছে তাই মানে সোনারপুর থেকে। ওরা কি কোনটা করতে বাকি রেখেছে ওরা? শওকত মোল্লা চ্যালেঞ্জ করে বলছে 2026-এ যদি নওশাদকে না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। এর আগেও বলেছিল সার্টিফিকেট ছিল। কি বলবো? ওকে রাজনীতি ছাড়তে হবে এবার, ওকে রাজনীতি ছাড়তে এবারই হবে, 26-এ ছাড়তে হবে। এই ভাঁড়ে মানুষ বুঝে গেছে। এই সামনে একটা এই রাজ্জাক ভাই যে খুনটা হলো, কারা খুন করেছে? শওকত মোল্লা কি বলছিল? আইএসএফ করেছে। কোথায় গেল দিনটা আজকে? ভাঁড়ে মানুষ জানে কত বড় চিটিং বাজ এই টিএমসি নেতারা। ওরা মারলো, ওরা আবার আইএসএফকে দোষ দিচ্ছে। একটা তরতাজা ছেলে, ওই রাজ্জাক খা ছেলেটা খুব ভালো ছেলেই ছিল, আমার জানা সত্ত্বেও ছেলেটা ভালো ছেলেই ছিল, কিন্তু তাকে মারা হলো বলে কি আর বলবো। নামটা আর বলতে আর মানে সবাই জেনে গেছে কারা ওই রাজ্জাক খাকে মানে মেন ভূমিকায় কি আছে মারার। যারা ধরেছে ওরা তো মানে ওদের নামটা বলছে, কিন্তু ওদের উপরে কে সেটা তো ধরতে পারছে না। এখন সেটা ধরবে, আগামী দিন ধরা পড়বে সেটা। 26-এ ভাঙড় জেতার সম্ভাবনা কতটা রয়েছে? কারণ তৃণমূলের নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছে। 26-এ মানে ইনশাআল্লাহ 26-এ 100 ভাগের মধ্যে 100 ভাগই আইএসএফ ভাঁড়ে জিতবে। তাই দেখবেন, বলছি কথাটা মিলে নেবেন। কিন্তু সিদ্দিকুল্লাহ
চৌধুরী বলছে নওশাদ সিদ্দিকীর জামানত জব্দ হয়ে যাবে 2026-এ। ও পাগলের কথা বলছে, ওটা পাগল একটা। ও ওই জন্য তো ওর দলের লোক পিটছে, আমরা পিটতে যাচ্ছি না, ও দলের লোক পিটছে ওই কথাবার্তার জন্যই। আজকে কোথায় গিয়েছিল মাঝে দেখছিলাম মিডিয়ায় যে ওর দলের লোক ওনার পিটছে। ওটার কথা বাদ দাও, ওনার কথা বলো না সামনে। সায়নী ঘোষ বলছে সায়নী ঘোষ বলছে যে আমি বিনা বেতন দিচ্ছি, উন্নয়ন করছি। নওশাদ সিদ্দিকী শান্ত বাংলাকে অশান্ত করছে, কিন্তু এই উন্নয়নের নামে চুরি হচ্ছে, কি বলবেন? সায়নী ঘোষ দেখুক না, এই ভাঙড়ে যে কালকে যে সাতুলি গ্রামে যে চুরিটা হয়েছে, 5 চুরি, ওটা দেখুক ওটা এসে। আর উনি তো বড় বড় কথা বলছে, উনি তো বলছিল ভাঙড়ে পড়ে থাকবো, আমি ভাঙড়ে অফিস করবো। কোথায় গেল অফিস? কোথায় গেল সায়নী ঘোষ অফিস ভাঙড়ে? সব অনেক কিছু বলে ভোটের সময়, ভোট আসলে অনেক কিছু বলে, ভোট হয়ে গেলে আর কিছু বলবে না। ভোট আসলে কি এটা পরিস্থিতি? হ্যাঁ, তো এটাই তো ওদের সিস্টেম, তো এটাই, ভোটের সময় অনেক কিছু বলে। বেশ, আপনার নাম? আমার নাম শরীফুল লস্কর।